সোনার পাপা এখন ঘুমাচ্ছে। এখন বাজে প্রায় 11:15। ভেবো না যে ও সকাল থেকে একবারও ওঠেনি। সকালবেলা উঠে ব্রেকফাস্ট করেছে, ব্রেকফাস্ট করে তারপর স্নান করে আবার ঘুমিয়েছে। এই টাইমটা আমার কাছে একটা তড়িঘড়ির টাইম। নিজের পেটে একদানা কিছু পড়েনি, কিচ্ছু খায়নি সকালবেলা থেকে। কিন্তু দুপুরবেলা কি খাবো না খাবো, ছোট সোনাটার খাবার রেডি করা, টাইম টু টাইম ওকে খেতে দেওয়া, প্লাস আমাদের দুপুরের খাবার আয়োজন করতে করতে এই টাইমটা পেরিয়ে যায় কখন সেটাও আমি জানি না। এদিকে কাজের দিদি এত বাজেভাবে বাসনপত্র মাজছে কয়েকদিন ধরে, আমার বাসন পুরো দাগ পড়ে যাচ্ছে। ও চলে যাওয়ার পর, কাজের দিদি চলে যাওয়ার পর আমি রান্না করার আগে আবার বাসনগুলো ভালো করে মাজি। ওকে যতবার বলি যে ভালোভাবে বাসন মাজতেও কিছুতেই বাসন মাজে না। এতই বাজে সার্ভিস দেয়, তারপরেও আমাকে ওকে রাখতে হচ্ছে, কিছু করার নেই, নিরুপায়। কেন কি আমার একটা হেল্পিং হ্যান্ডের সত্যিই খুব প্রয়োজন, আর এখানটায় পাওয়াই যায় না বলতে গেলে। এখানে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আলুটা কেটে ভেজে নিচ্ছি। আজকে করব একটু চিকেন। সোনা পাপার জন্য অল্প একটু চিকেন দিয়ে স্যুপ করে দেবো, চিকেন খিচুড়ি মতন করে দেবো। আর প্রেশার কুকারটারও খুব বাজে অবস্থা, প্রেশার কুকারটা আবার মেজে তারপরে রান্না বসিয়েছি। আর এখানে পেঁয়াজটা কুচি কুচি করে ভাজতে দিয়ে দিয়েছি। চিকেন করব আজকে। চিকেনে বেশি ঝোল রাখবো না, কেন কি অল্প চিকেন আছে, তাই জন্য। সবচেয়ে বড় কথা কি জানো, এখন না নিজের কথার থেকেও সবচেয়ে আমার সংসারটা কিভাবে যত্ন করব, আমার সোনা পাপাকে কিভাবে যত্ন করব, হ্যাঁ, এই কথাগুলোই আমি ভাবি। দুপুরবেলার খাবারটা যদি ঠিক টাইমে করি তাহলে জয়দীপ এসে খেতে পারবে। এত খাটাখাটনি হয় যে শরীরটা একদম ভাল লাগছে না, পেটে তো কিছু নেই, তাই শরীরটা খুব খারাপ হয়ে পড়েছে।